মাননীয় স্পিকার, আমি ভোলা 2-এর কিছু কথা এখন তুলে ধরতে চাই। ভোলা 2-এর রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের গত 17 বছরে নির্মাণ না করাতে অত্যন্ত করুণ অবস্থা। আমাদের প্রধানমন্ত্রী ভোলা বরিশাল সংযোগ ব্রিজের কথা তিনি অনুমোদন করেছেন। তিনি একইভাবে ভোলাতে একটি মেডিকেল কলেজ মাননীয় সদস্য 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করুন। অনুমোদন দিয়েছেন। কাজে আমি আশা করব এই মেডিকেল কলেজটি ভোলার মধ্যবর্তী স্থান অর্থাৎ ভোলা 2 এবং 3-এর মাঝামাঝি স্থানে হোক, যাতে করে ভোলার অধিক সংখ্যক জনগণ উপকৃত হয়। আমি এই মেডিকেল কলেজের জন্য জায়গাও সংস্থান করতে আমি রাজি আছি। মাননীয় স্পিকার, আমার এলাকা গ্যাসে পরিপূর্ণ। আজকে দেশের গ্যাসের সংকট সমাধানের জন্য আমি প্রস্তাব রাখব একটি এলএনজি বোরহানুদ্দিন একটি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হোক, যাতে করে জাতীয় গ্যাস সংকট অনেকখানি কমবে, শিল্পায়ন ত্বরান্বিত হবে, বিদ্যুৎ উৎপাদন ইতিবাচক হবে। মাননীয় স্পিকার, আমার এলাকার কিছু ইউনিয়ন নদীর মধ্যে আছে, যেখানে প্রতিনিয়ত ডাকাত এসে জনগণের জানমালের হানি করে এবং নৌকায় করে তারা তাদের গরু মহিষ তারা নিয়ে যায়। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করব যাতে ওই চরে ওইখানে যেন পুলিশ তদন্ত কেন্দ্র যাতে স্থাপন করা হয়, যাতে জনগণ উপকৃত হয় এবং কৃষকরা যাতে নির্বিঘ্নে চাষাবাদ করতে পারেন। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলছি, 1971 সালে আমি যখন চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র, রেডিওতে শহীদ জিয়াউর রহমানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণা শুনেই আমি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি সেই প্রজন্মের প্রতিনিধি যারা এই দেশের জন্য জীবন বাজি রেখেছিল। মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য রাখার আপনি সুযোগ দেওয়াতে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় সদস্য।